বিরামহীনভাবে চারা শুধু বসিয়েই যাচ্ছি, বীজ শুধু লাগিয়েই যাচ্ছি। এখন যে পটটা রেডি করছি, সেই একই নিয়মে সবজির খোসা দিয়ে, এবং মাটিগুলো কিন্তু জৈব মাটি। আগে থেকে আমি প্রায় প্রস্তুত করে রেখেছিলাম ধাপে ধাপে বিভিন্ন সময়ে। এখন সেই মাটি দিয়েই আবার নতুন করে গাছ লাগাচ্ছি ধাপে ধাপে এবং বিরতিহীনভাবে। এই মাসটা জুড়েই গাছ লাগাবো। তারপর আমরা ধীরে ধীরে সেই গাছের পরবর্তী যত্ন নিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ধীরে ধীরে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে পুঁইয়ের চারাগুলো বেশ কিন্তু চমৎকার দেখতে হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে লাগানোর পর হঠাৎ করে দুদিন একটানা বৃষ্টি হলো। বৃষ্টি পেয়ে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সবুজ, একেবারেই সবুজ হয়ে আছে পাতাগুলো। আমার ছাদে যে গাছগুলো আছে, অল্প সংখ্যক গাছ, সব গাছগুলো কিন্তু এখন সবুজ। প্রায় প্রতিটা পাতাই একদম সবুজ স্বচ্ছ, কারণ বৃষ্টির পানিতে সমস্ত গ্লানি ধুয়ে মুছে চলে গেছে। এমনকি ধুলোবালিও চলে গেছে, গাছগুলো সতেজ এবং তরতাজা হয়ে দাঁড়িয়ে আছে। আমার ছাদ বাগানে চলছে চারা প্রতিস্থাপন। পুঁই শাকের চারা একবার প্রতিস্থাপন করেছি, কিছুটা বড় হয়েছে, যেগুলো ফার্স্ট টাইম আমি প্রতিস্থাপন করেছিলাম, এবং সেকেন্ড টাইম আবার কিছু চারা রিপোর্টিং করছি। কারণ ধীরে ধীরে যেগুলো আগে বড় হয়েছে সেগুলো আগে হারভেস্ট করব, পরে যেগুলো বড় হয়েছে পরে হারভেস্ট করব। এইভাবে ধীরে ধীরে গ্যাপ দিয়ে বিভিন্ন চারা আমি লাগাচ্ছি। পুঁই শাকের পাশাপাশি আজকেও কিছু ঢ্যাঁড়সের চারা লাগাবো ইনশাল্লাহ, সেই একই নিয়মে। যতটুকু মাটি থেকে আমি তুলেছি ঠিক ততটুকুই আমি মাটির গভীরে চারাগুলো লাগাবো, না হলে চারাগুলো মরে যাবে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, দেখিয়েছিলাম। যাই হোক, এখন এই চারাগুলো আমি প্রতিটা কন্টেনারে অ্যাটলিস্ট দুটো করে দিব, কারণ 5 লিটার কন্টেনারে একটা চারা দেওয়া যায়, আমার প্রতিটা কন্টেনার প্রায় 20 লিটারের। এখানে দুটো চারা অনায়াসে দেওয়া যাবে এবং ফলনও বেশ ভালো হবে। এবং পরবর্তী কি পরিচর্যা আছে অবশ্যই সেগুলো আমি ধাপে ধাপে আপনাদের সামনে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে আমার ভিউয়ার্স বন্ধুরা। আজ ছাদ বাগানে 3 ধরনের চারা রোপণ করব। একটা ঢ্যাঁড়স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা পুঁইয়ের চারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কিছু প্রতিস্থাপন করব। আর হচ্ছে কুমড়োর চারা, যেটা আমি 6টা বীজ লাগিয়েছিলাম, 6টাই জার্মিনেট করেছে। দুটো অলরেডি আমি লাগিয়ে দিয়েছি, আজকে দুটো লাগাবো। আর দুটো আমার থাকবে, পরবর্তীতে যদি জায়গা করতে পারি তাহলে লাগাবো, না হলে কি করব আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমার আশেপাশে ভিউয়ার্স বন্ধুরা যদি থাকতেন তাদেরকে আমি দিতাম। বাস এই যে ঢ্যাঁড়সের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু আমার বাবা বিচিগুলো ছিটিয়ে দিয়েছিল। ঢ্যাঁড়সের বীজগুলো ভিজানোর পর আমি আর লাগানোর সময় পাইনি, কারণ চলে যেতে হয়েছিল নেপাল। নেপাল থেকে এসে দেখি বাবা বিভিন্ন জায়গায়, যেখানে জায়গা পেয়েছে সেখানেই বীজগুলো ছিটিয়ে দিয়েছে। বেশ ভালোই হয়েছে, চারাগুলো গজিয়ে আছে প্রতিটা বীজ থেকেই। সেই চারাগুলো আমি এখন এক এক করে প্রতিস্থাপন করছি আমার সুবিধা মতো কন্টেইনারে। আর এখন যেটা করব সেটা হলো কুমড়োর চারা। এই তো চারা দুটো কিন্তু বেশ সুস্থ সবল হয়েছে। এই চারা দুটো আমি একটাই লাগাবো এই 20 লিটার কন্টেনারে, মানে একটাই, বেশি এখানে যাবে না, যেহেতু লতানো গাছ বেশ জায়গার দরকার। সেই জন্য একটা কন্টেনারে আমি একটাই লাগাবো। পাশে আরো দুটো লাগিয়েছি, আরেকটা লাগাবো একটু দূরে। সেটা আমি এবার একটা নতুন সিস্টেম করব, সেটা হলো নিচে আমি বাউনে দিয়ে দিব, মানে ছাদে, মানে জমিতে যেভাবে কুমড়োটা চাষ করে আমি ছাদে সেটা বিছিয়ে দিব বাউনিটা। মানে জমিতে চাষিরা যেভাবে কুমড়ো চাষ করে সেই পদ্ধতিতে আমি এবার ছাদে করব। যদি আশানুরূপ রেজাল্ট পাই সেটা তো আপনারা দেখতেই পাবেন, তাহলে আপনারাও সেটা আহ যদি ভালো লাগে কাজে লাগাতে পারবেন। যাই হোক,
আজকে অনেকগুলো চারাই প্রতিস্থাপন করা হলো আমার ছাদ বাগানে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। আর এই যে কন্টেনারগুলোতে আমি এক এক করে কিন্তু সবজির খোসা দিচ্ছি আর চারা লাগাচ্ছি। আপনারা এইভাবে লাগাবেন প্লিজ, তাহলে দেখবেন আপনাদের ছাদ বাগান ফুলে ফলে এবং সতেজ তরতাজায় ভরে গেছে। আমি এভাবেই শীতের সবজি লাগিয়েছিলাম, বেশ ফলন পেয়েছি। গরমের সিজনের সবজিগুলো এভাবেই লাগাচ্ছি। তবে এখন একটা বিশেষ সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ যেহেতু বর্ষার সিজন, এভাবে যদি আপনারা প্রতিনিয়ত সবজির খোসা দিতে থাকেন তাহলে কিন্তু গোড়ায় পচন ধরে যাবে, ছত্রাকের আক্রমণ হবে। সেই জন্য বলছি এবার সবজির খোসাগুলো অতিরিক্ত হয়ে গেলে আপনারা আরেকটা কন্টেনার রাখবেন যেখানে সবজির খোসাগুলো রাখা যায়, এবং ওখান থেকে কিন্তু সরাসরি আপনারা জৈব সার করতে পারবেন। এই বর্ষার সিজনটা একটু অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করলে গাছগুলোও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আজকে এই তো আরেকটা চারা প্রতিস্থাপন করছি, এটাও 20 লিটার কন্টেনারে একটি মাত্র চারাই দিব এখানে। যেহেতু আমার প্রতিটা কন্টেনার রেডি হয়ে গেছে সবজির খোসা দিয়ে, এবং মাটিটাও আমি জৈবভাবে প্রস্তুত করেছি, সেটাও ধাপে ধাপে আপনাদেরকে শেয়ার করেছি। এখন যেহেতু বৃষ্টির সিজন, আপনারা আর গোড়ায় এরকম সবজির খোসা দেবেন না, কারণ হচ্ছে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিই বৃষ্টি, গোড়া ভেজা থাকবে, সে অবস্থায় সবজির খোসাটা না দেওয়াই ভালো। আপনারা আলাদাভাবে ডিকম্পোস্ট করে জৈব সার বানিয়ে তারপর গাছে দেন। শুধুমাত্র এই বর্ষার সিজনে, বর্ষা ছাড়া অন্য যে কোনো সিজনে আপনারা সরাসরি দিয়ে দিতে পারেন সবজির খোসা, কোনো অসুবিধা নাই। এইভাবে আমি বেশ কিছু কন্টেনার রেডি করে রাখলাম। এরপর থেকে আমার আর সবজির খোসা গাছে আমি সরাসরি দিব না এই বর্ষার সিজনে। আপনারা তো দেখবেনই, আমি সবজির খোসাগুলো আলাদা বালতিতে জমাবো, এবং ওটা থেকে যদি লিকুইড আমি পাই, সেই লিকুইড সারটা মাঝে মাঝে দেওয়া যাবে যখন মাটিটা শুকনো থাকবে। ভিজা অবস্থায় কিন্তু অবশ্যই লিকুইড সার আপনারা ইউজ করবেন না, কারণ লিকুইড সার শুকনো অবস্থায় ইউজ করাটাই বেটার। ভিজা অবস্থায় ইউজ করলে কি হবে, মাটিতে তো এমনিই ভিজা, ভিজা মাটিতে যদি লিকুইড সার দেন তাহলে কিন্তু সেটা গাছ গ্রহণ করতে পারবে না। অনেক সময় কন্টেনারের নিচ দিয়ে এই লিকুইড সারটা বের হয়ে যাবে, মানে গাছ প্রপারলি ইউটিলাইজ করতে পারবে না। সেই জন্য যখন বৃষ্টির প্রকোপটা কমে যাবে, মাটি শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা লিকুইড সারটা ইউজ করবেন। আর এই দিকটায় আমার একটা বোম্বাই মরিচের গাছ আছে, বোম্বাই মরিচের গাছটা একটু নিড়ানি দিয়ে দিচ্ছি, কারণ 2 দিন বৃষ্টিতে গাছগুলোর মাটি একদম ডেবে গেছে। এই জন্য একটু হালকা নিড়ানি দিয়ে একটু সার দিয়ে দিব, মানে জৈব সার, কোনো লিকুইড সার না, যেহেতু মাটিটা এখনো ভিজা। আর এই পাশটায় দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে। এটা আমার ফার্স্ট লাগানো পুঁই শাকের চারা, বেশ বড় হয়েছে, মানে এটা হারভেস্টের প্রায় সময় হয়ে গেছে। আর একটু বড় হোক, আমি হারভেস্ট করে নিব। আর এই কলার চারাটা তো আপনারা শুরু থেকেই দেখেছেন, এটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, কারণ ছাদ বাগানে কলা গাছ আমি রাখবো না। আর এটা আমার শীতের সিজনের লাস্ট টমেটো গাছ। কিছু টমেটো হারভেস্ট করে নিচ্ছি, পেকে গেছে, আর কয়েকটা আছে কাঁচা, এটা পরবর্তীতে হারভেস্ট করব। উইদিন 7 ডেজের মধ্যে এই শীতের টমেটো গাছটা উঠিয়ে ফেলতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।